এটা কত সুন্দর দেখা যাইতেছে। আপনি জিআই তার পেঁচায় দিবেন, এই যে কি জিআই তার পেঁচায় দেয় 6 মাস পরে জং ধরে, আর বিশ্রী দেখা যায়। এটা জীবনে জং ধরবে না, কোনো একটা জিনিস জং ধরবে না, আরো সৌন্দর্য বৃদ্ধি করবে। ওইগুলো আপনারা এই যে দেখেন তার কাটা লাগাইছে, এই যে দেখেন তার কাটা হাতে টান দিলে চলে আসে, এটা হইলো তার কাটার উপরে একটা চটের বস্তা দিয়ে চুর ইজি ভাবে চলে আসবো, ইজি ভাবে। তো এইগুলো না আপনার ইলেকট্রিক ফ্যান্সটা দেখেন কত সুন্দর। যে এটা দেখি মানুষ মারা যাবে নাকি, আপনার মনে কি ভাই জানেন প্রশ্ন আছে? না, আমি তো এটা সম্পর্কে জানি। মানুষ একদম কমন প্রশ্ন, ঠিক আছে চুর বুঝলো যে এটা তো টাচ করলে শব্দ হয়, আমি এটা কেটে ঢুকবো, ঠিক আছে। তো আমরা একটা তার কেটে দিই, দেখেন এটা এখন আর থামবেই না। আমরা বাইরের খামার আছে উপরে, অবশ্যই আপনাদের নিয়ে যাবো, ওখানে বলে ড্রাগন মুরগি আছে। এই যে দেখেন একটা সিসি ক্যামেরা লাগানো আছে, এই বাড়িতে সিসি ক্যামেরা থাকার পরেও এই বাড়ি থেকে চুরি হয়। এই চুরিটা যেন না হয়, আমরা বাংলাদেশে প্রথমবারের মতন ইলেকট্রিক ফ্যান্সটা লাগানো হয়েছে। আপনারা যদি এদিকে খেয়াল করেন দেখেন অনেক তার আছে, এটার মধ্যে কিন্তু এই মুহূর্তে 12,000 ভোল্টেজ আছে। আপনারা যদি দেখেন এই যে আমরা একটা সতর্কীকরণ একটা সাইনবোর্ড লাগাইছি, ডেঞ্জার ইলেকট্রিক ফ্যান্স, এখানে এই মুহূর্তে 12,000 ভোল্টেজ আছে। আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক ফ্যান্স বাড়ির সিকিউরিটি কিভাবে কাজ করে। এটা লাগানো থাকলে আদৌ কি এই বাড়িতে আর চুর ঢুকতে পারবে? এই বাড়ি থেকে এর আগে অনেকবার চুরি হয়েছে, ইজিভাবে কেউ এই দেয়াল টপকায়া ভিতরে চলে যায়। তার কাটা দেওয়া আছে, তার কাটা বলেন বা জিআই তারের বেড়া, এইসব কিন্তু চুর আটকাইতে পারে না। তাহলে ইলেকট্রিক ফ্যান্স কতটুকু চুর আটকাইতে পারবে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তার পাশাপাশি এই ইলেকট্রিক ফ্যান্সটা আমরা বাংলাদেশে প্রথমবারের মতো কোনো বাড়িতে ইনস্টল করছি। এগুলো বহির্বিশ্বে প্রচুর আছে, আমাদের পাশের দেশ ইন্ডিয়া বলেন, পাকিস্তান, এইসব দেশে ইলেকট্রিক ফ্যান্সগুলো প্রচুর লাগানো থাকে বাড়ির সিকিউরিটি পারপাসে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরাই প্রথম নিয়ে আসছি। আমরা একদম এই গেটের শুরু থেকে আপনাদেরকে একদম ভিতর পর্যন্ত নিয়ে যাব, কিভাবে কাজ করে, কি কি সিকিউরিটি দিবে, এটা কতটুকু চুর ঠেকাতে পারবে। আমরা যদি গেটের থেকে শুরু করি, দেখেন এই বাড়ির ভিতরে আমরা প্রত্যেকটা দেয়ালের কর্নার পর্যন্ত ইলেকট্রিক ফ্যান্স লাগানো হয়েছে, দেখেন খুবই সুন্দরভাবে। চলেন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। ভাই আসলে আমার এখানে উদ্দেশ্য হচ্ছে হলো বাড়িতে তেমন কেউ থাকে না, লোক থাকে মাত্র 2 জন। তো এইটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যেন দেয়াল টপকায় কেউ না ভিতরে ঢুকতে পারে। আমার এখানে তো দেখলেন এই যে দুম্বা আছে, গরু আছে, উপরে কিছু মুরগি আছে, শৌখিন মুরগি, আসলে শখের বসে এগুলা করা। এখন এগুলা অনেকেই আছে, দেখা গেছে যে ক্ষতি সাধন করার জন্য অনেকে আসতে পারে, আসছে এটা বলবো না, আসতে পারে, এটা তো অনেক কিছু হওয়ার তো অনেক কিছু হইতে পারে। তো সাবধানতার কারণে আর কি যে এটা লাগাই দিছি আর কি। আচ্ছা, এখন আমরা আপনার এটার বিষয়ে, এটা কিভাবে কাজ করে, আদার সিকিউরিটি গুলোর বিষয়ে বলি। আপনি তো অলরেডি অনেকটা জানেন, যার কারণে এটা লাগাইছেন। কারণ আমরাই এটা বাংলাদেশে প্রথমবারের মতো আপনাকে, আমরা আপনার বাড়িতে এটা লাগানো হয়েছে। আমরা প্রথমে কিছু বিষয়ে ডিটেলসে আপনাদেরকে বলি, তাহলে আপনার বুঝলে সুবিধা হবে। একটা হচ্ছে, একটা প্রশ্ন তো আপনার অনেক প্রশ্ন থাকে, তার ভিতরে একটা প্রশ্ন হইছে এটা তার কাটলে কি হবে, চুর কি ডিভাইস নিয়ে যাবে গা। অনেকে মানে বলে যে ভাই তার চুরে তো প্লাস তার দিব কেটে, কিন্তু এটার মধ্যে কিন্তু এই মুহূর্তে 12,000 ভোল্টেজ আছে। আমি একটু আপনাদেরকে দেখাই। মনে করলো এটা তো মনে হয় এমনি তারটা দিয়া রাখছে, সে যদি টাচ করে এভাবে টাচ করবে। আমি তো এখন আর টাচ করতেছি না, কারণ আমি শর্ট খাবো। তো আমি একটু এটাকে শর্ট করি, দেখেন দেখেন এটা কিন্তু আমরা তার টাচ করি নাই, এটার মধ্যে 12,000 ভোল্টেজ দিয়ে কেমন ফায়ার করতেছে লাগানোর আগেই। তো ও তারটাকে ধরলো, তাৎক্ষণিক অ্যালার্ম তো বাজবেই, আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। এটা কিন্তু ওয়াইফাই এর মাধ্যমে তাৎক্ষণিক যে আপনাকে পৃথিবী যেখানে থাকে নোটিফিকেশন যাবে যে কেউ এটাকে কাট করার চেষ্টা করছে, ঠিক আছে। তারপরে হইছে গা একদম কমন প্রশ্ন, ঠিক আছে চুর বুঝলো যে এটা তো টাচ করলে শব্দ হয়, আমি এটা কেটে ঢুকবো, ঠিক আছে। তো আমরা একটা তার কেটে দিই, দেখেন এটা এখন আর থামবেই না, ঠিক আছে। বন্ধ করে দিলাম। আপনি চাইলে ওয়াইফাই মোবাইলের মাধ্যমে এটাকে শব্দটা বন্ধ করতে পারবেন। মানে এটা যে সময় একজনের শর্ট খাবে একটু সময় পরে
অ্যালার্মটা থেমে যাবে অটোমেটিক। আর যে সময় সে তার কেটে ফেলবে এটা অ্যালার্ম আর থামবেই না যে পর্যন্ত আপনি না থামাইবেন, কারণ তার কাটা মানে কি সর্বোচ্চ লেভেলে সে ট্রাই করছে ঢোকার জন্য, এটা বিকট শব্দ হবে। ঠিক আছে, এখন অনেকের মনে একটা প্রশ্ন আছে যে এটা দেখি মানুষ মারা যাবে নাকি, আপনার মনে কি ভাই জানেন প্রশ্ন আছে? না, আমি তো এটা সম্পর্কে জানি, মানুষ তো আর মারা যাবে না, কিন্তু শক দিয়ে হচ্ছে তারা ছেড়ে দিবে। হ্যাঁ রাইট, তো মানুষ মারা যাওয়ার জন্য তো তারা এটা বানানো হয় করে নাই। রাখবে, হ্যাঁ। না রাইট। আর এটা মানুষ মারার জন্য তো আর বানানো হয় না। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হইছে ডিভাইস তো যদি কেউ চুরি করতে চায় তার কিন্তু এই দেওয়াল টপকায়া এসে ডিভাইসটা এখান থেকে নেওয়া লাগবে। ঠিক আছে, তাছাড়া তো সম্ভব না, তার মানে ডিভাইস সে তার ভেদ করতে গেলে অ্যালার্ম বাজবে। আরেকটা প্রশ্ন হইছে যে আমি আপনার বাড়ির মেন লাইন কেটে দিব, পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, তো আমরা একটু যদি পাওয়ার সাপ্লাইটা অফও দেই করে, একটু ক্যামেরা টুপে ধরেন আমার কাছে দেন, দেখেন অটোমেটিক ব্যাটারি আছে, অটোমেটিক এটা লাইন অফ করলে এই ব্যাটারি রান করবে 12 ঘন্টা, মানে কোনো সুযোগ নাই চোর যদি মনে করে বাইরের তার দিবে কেটে, কোনো সুযোগ নাই, এটাকে অফ করতে পারবে না। এই যে আমরা কারেন্টের পাওয়ারটা অফ করে দিলাম, দেখেন ঠিকই আছে, এখন ব্যাটারি দিয়ে রান করতেছে। এটা একটা ছোট্ট একটা আপনার ছোট্ট একটা ব্যাটারি দিয়ে ও রান করবে, কোনো সমস্যা নেই, 5 এম্পিয়ারের, এটা দিয়ে 12 ঘন্টা চলবে। তো চোর এটাকে আর ভেদ করে কোনোভাবে আসতে পারবে না। আপনার এটা লাগানোর উদ্দেশ্য ছিল যেন কেউ আসতে না পারে। আপনার কি মনে হয় এখন কি আসতে পারবে? এটা কিভাবে ভেদ করবে এটা ও? আমাকে বলেন তো, এইটা কিভাবে টপকাবে, এটা কিভাবে সে টপকাবে? কোনো ওয়ে আছে টপকানোর? আমরা যেভাবে ইনস্টল করছি একটু আপনাদেরকে বিস্তারিত বলি। ভাইজান আপনাকে ধন্যবাদ। আপনি কি করেন? আপনি? ভাই আমি ঢাকায় ব্যবসা করি, আর শখের বসে আসলে এটা একটু করা। শখের বসে করা, ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা থাকলো। আমরা বাইরের খামার আছে উপরে, অবশ্যই আপনাদের নিয়ে যাবো, ওখানে বলে ড্রাগন মুরগি আছে। জি ভাইজান, ওকে ভাইজান, আসসালামু আলাইকুম। 550 ফিট বাউন্ডারিটাকে ব্লক করছি। আপনাদেরকে আগে পুরোটা বাড়ি ঘুরে দেখাই, তারপরে আমরা এই যে এগুলোর বিষয়ে বিস্তারিত বলবো। কারণ এগুলো আপনি লাগাইছেন 2-3 বছরের জন্য না, এগুলো লাগাইছেন আপনি বাড়ি যতদিন থাকবো ততদিন এই জিনিসগুলো আপনার থাকবে। এগুলো অনেক কি কি জিনিস লাগাইছি বলবো, চলেন দেখাই আগে। এই যে দেখেন, এটা কিন্তু আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি হবে, অলওয়েজ মনে রাখবেন, এটা আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করব। এই যে চলে আসলো, এটা বাড়ির পিছন সাইড। তারপরে আমরা এদিকে দেখেন কত সুন্দর করে এই যে আপনার তার টানা হয়েছে। এটার মধ্যে এই মুহূর্তে 12,000 ভোল্টেজ আছে। দেখেন এদিক দিয়ে টিনের উপর পর্যন্ত চলে গেছে, কোনো গ্যাপ নাই যে সে চাইলে ঢুকতে পারবে। তারপরে এই পাশে চলে আসছে, এই যে দেখেন, একটু দেখান এই পাশে দিয়ে দেখেন, এটা কত সুন্দর দেখা যাইতেছে। আপনি জিআই তার পেঁচায় দিবেন, এই যে কি কি জিআই তার পেঁচায় দেয় 6 মাস পরে জং ধরে, আর বিশ্রী দেখা যায়। এটা জীবনে জং ধরবে না, কোনো একটা জিনিস জং ধরবে না, আরো সৌন্দর্য বৃদ্ধি করবে। ওইগুলো আপনার এই যে দেখেন তার কাটা লাগাইছে, এই যে দেখেন তার কাটা হাতে টান দিলে চলে আসে, এটা হইলো তার কাটার উপরে একটা চটের বস্তা দিয়ে চুর ইজি ভাবে চলে আসবো, ইজি ভাবে। তো এইগুলো না আপনার ইলেকট্রিক ফ্যান্সটা দেখেন কত সুন্দর। তো আমরা এই দিক দিয়ে চলে গেলাম, দেখাই আপনাদেরকে। এই যে আপনি দেখেন এদিক দিয়া চলে আসলো, তারপরে নিয়ে আসেন। আমরা এই পাশে চলে আসছি, দেখেন এই যে দেখেন, মানে 1 হাত জায়গাও আমরা গ্যাপ থইনের জন্য চুর ঢুকতে পারে। তারপরে এদিক দিয়া চলে আসছে, একটু জুম করেন, ওই যে দেখেন একদম এই বাড়ির একদম কর্নারে দেখেন খুঁটি ইউজ করা হয়েছে। খুঁটি ইউজ করার পরে এটা এই পাশে চলে আসছে, এই পাশে দিয়ে এই যে একদম গেটের উপর পর্যন্ত, তারপরে এই যে এদিক দিয়ে চলে আসছে। ঠিক আছে, তারপরে নিয়ে আসেন, এই যে দেখেন, এই হচ্ছে আপনার পরিপূর্ণ সেটআপ। এটা এই জিনিসগুলো আপনার এমন করে লাগানো হয়েছে, এই বাড়ি যতদিন থাকবে ততদিন ইলেকট্রিক ফ্যান্সটা এই দেয়ালে থাকবে। এমন না যে 2-3 বছর পরে এটা জং ধরবে, ওই রকম জং ধরবে, ওই রকম কোনো কিছুই না। আমরা ফ্যান্সটা ইনস্টল করছি ইউরোপে যেভাবে লাগানো হয় বহির্বিশ্বে, সেইভাবেই ইনস্টল করছি, যার কারণে আমরা এগুলো প্রত্যেকটা জিনিস আমরা আপনার বাইরে থেকে নিয়ে আসছি। আমি একটু জিনিসগুলোর বিষয়ে আপনাদেরকে বলি, যারা ভবিষ্যতে লাগাবেন তারা বুঝলেন। এটা হচ্ছে এই যে
এটা একটু নিয়ে আসেন, এটা দেখাই। দেখেন এটা একটা অ্যালুমিনিয়ামের একটা প্লেট, এটা কিন্তু একটা অ্যালুমিনিয়ামের প্লেট, এটা এমন চকচকি আপনার করবে। আমরা সকলে জানি অ্যালুমিনিয়াম জং ধরে না, খুঁটিগুলা অ্যালুমিনিয়ামের। এই যে নাট লাগানো হয়েছে এসএস এর নাট, এগুলো কোনো বাংলা নাট না, এখানে নাট লাগানো হয়েছে এসএস এর নাট। তার পাশাপাশি এই যে প্লাস্টিকগুলো সব বাহির থেকে আসছে। এই যে এই তারটার বিষয়ে বলি, এটা কিন্তু একটা নর্মাল কোনো তার না, এগুলো হচ্ছে আপনার অনেক প্রেশার নিতে পারে। আর এই তারটা বানানো হয়েছে ইলেকট্রিক ফ্যান্সের জন্য। আমি যদি একটু আপনাকে একটু ধরে দেখাই তাহলে আপনারা বুঝবেন তারটা কতটুকু টাইট। একটু এই যে দেখেন, এই যে দেখেন দেখেন এই দেন এই দেন দেন তার কেমনে কাঁপে। এই তারটা অনেক টাইট, আপনি চাইলে আরো টাইট করতে পারবেন। এই যে দেখেন, জাস্ট একটা ঘুরান দিবেন, টাইট হয়ে গেছে। এগুলো এমন ভাবেই লাগানো হয়েছে যেটা লাগানোর নিয়ম। সহজ কথায় আমরা চাইলে বাংলা গ্যালভানাইজ করা লোহা পারতাম দিতে, খরচ কমানোর জন্য। সর্বোচ্চ 6 মাস পরে জং ধরা শুরু করলে, আপনি তো এটা 6 মাসের জন্য লাগান নাই, এটা লাগাইছেন যেন অনেক বছর, যতদিন আপনার বাড়ি থাকবে ততদিন। দেখবেন বাংলাদেশে পল্লী বিদ্যুতের বড় বড় খুঁটি দিয়ে লাইন টানে, ওরা একবার লাইন লাগাইছে আর কোনোদিন তারে কাজ করে না, কারণ ওইটা ওইভাবে কাজ করা হয়। সেম ভাবে ইলেকট্রিক ফ্যান্সের কাজটাও আমরা সেইভাবে করছি, একবার লাগাইছি, এটার মধ্যে আর কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। এটা এখন এমনি চলবে অটোমেটিকলি, এটা এখন আপনার চলবে। এটা ভেদ করে আর এটার ভিতরে মানুষ আসা কোনো পক্ষে সম্ভব না। আশা করি আপনারা বুঝতে পারছেন ইলেকট্রিক ফ্যান্সটা কিভাবে কাজ করে বা অন্য বিষয়গুলা। তার পাশাপাশি যারা তো জানেন যে এই ফ্যান্স মানুষ মারার জন্য না, এটা বানানো হয়েছে আপনার বাড়ির নিরাপদ এবং সিকিউরিটির পারপাসে। যারা ফ্যান্সগুলো ইনস্টল করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন। তার পাশাপাশি এগুলো অনেক লং প্রসেস, আমরা এখানে 3 দিন কাজ করে এই জিনিসটা কমপ্লিট করছি। তো আমরা এগুলো একটা প্রসেসিংয়ে হয়, আমরা কোটেশন পাঠাই, আপনার জায়গার মাপ নেই, অনেকগুলো বিষয় আছে। তারপরে এগুলো আপনার আস্তে আস্তে কাজ শুরু হয়। আমি চাইলে এগিয়ে ধাপধুপ কাজ করতে আপনি পারবো না, অনেকগুলো বিষয় মেনটেন করা লাগে। তো যাদের ফ্যান্স প্রয়োজন, সিকিউরিটি পারপাসে চুরি হয়ে যায়, আদার্স বিষয়গুলা, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট shakilfarming.com, শাকিল অ্যাগ্রো মার্ট, তার পাশাপাশি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।